বদরের যুদ্ধটা কিভাবে হলো? মক্কা থেকে কাফের মুশরিকদের অত্যাচারে লোক মদিনা আসতে লাগলো, মদিনায় জমা হতে লাগলো। এই যে চলে আসছে এরা হিজরত করে, বেশ কিছু ফ্যামিলি সেখানে থেকে গিয়েছিল, যারা ঈমান এনেছে, আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, রসুলকে রসুল বলে মেনেছে। সেই রকম বেশ কিছু ফ্যামিলি মক্কায় থেকে গেছিল, তাদের উপরে অমানসিক অত্যাচার চলছিল। এই অত্যাচার যখন সীমা অতিক্রম করে ফেলেছে, আর সহ্য করা যায় না। এক দুটি ঘটনা এত মার মেরেছে যে পিঠে ঘা হয়ে পুঁজ হয়ে গেছে। এদেরকে সোশ্যাল ভাবে বয়কট করা হয়েছে। খবর মদিনাবাসীরা পেয়ে গেল। নেতৃত্ব দিচ্ছে কে? আবু জাহাল। নেতৃত্ব দিচ্ছে কে? আবু সুফিয়ান। সেই আবু সুফিয়ান ব্যবসা করতে গেছে শামে। 1 মিনিটের জন্য আপনাদেরকে বুঝাই। কৃষ্ণনগরটাকে ধরেলেন মক্কা, আর ডিঙ্গলটাকে ধরেলেন মদিনা, আর শাম ধরেলেন বহরমপুর। বুঝানোর জন্য বলছি, আবু সুফিয়ান মক্কাতে মুসলমানদের উপরে অত্যাচার করছে, তাদেরও আত্মীয় স্বজন বাপ ভাই মদিনাতে রয়েছে। এরা খবর পাচ্ছে আস্তে আস্তে, আজ একে মেরেছে, কাল ওকে মেরেছে, কাল বয়কট করা হয়েছে, এইরকম ধরনের। আর ওদের নেতাকে আবু সুফিয়ান। ওই আবু সুফিয়ান বিরাট বড় 1000টা লোকের কাফেলা নিয়ে চলে গেছে কোথায়? বিজনেস করতে শামে। এই খবর মদিনায় পৌঁছালো। মদিনাওয়ালারা তখন বলল, আটকা ওকে, দেবগ্রামে নাইলে পলাশিতে আটকা। আমার বুকে পা দিয়ে ও বিজনেস করবে, আর আমার লোক মার খাবে, আর আমরা এখানে বসে থাকবো। এই আটকাতে যাওয়া হয়েছিল। কতজন গেছিলেন? যুদ্ধ যদি হতো তো সকলের জন্য মদিনা ছেড়ে চলে যাওয়া ফরজ হয়ে যেত। যুদ্ধ ছিল না, চলো আবু সুফিয়ানের কাফেলাকে আটকাবো। কতজন গেছিলেন? 313 জন। তারা সেখানে পৌঁছালো। যুদ্ধের অনেক বড় ঘটনা, সেদিকে যাচ্ছি না। শেষ রেজাল্ট কি দাঁড়ালো? যুদ্ধের শেষ রেজাল্ট কি দাঁড়ালো? মুসলমানদের 13 জন, মুসলিম বাহিনী আমাদের ইমানদার ভাই 13 জন শহীদ হয়ে বদরের মাটিতে শুয়ে গেলেন। তাদের দাফন কাফন সেখানে আছে। আর ওই বেঈমানদের 70 জনকে কলা গাছ কাটা করে কেটে বদর নামে কুয়াতে ফেলা হয়েছিল। আর 70 জনের কোমরে রশি দিয়ে সাহাবীরা গরুর মতো পিটাতে পিটাতে নিয়ে এসে মসজিদে নববীতে বেঁধে দিয়েছিলেন। বদরের যুদ্ধের রিজাল্ট, 13 জন ইমানদার শহীদ হয়ে জান্নাতি হয়ে গেলেন। 70 জন বেঈমানকে কলা গাছ কাটা করে কবরে শুইয়ে দিল, বদর নামে কুয়াতে ডুবিয়ে দিল। আর 70 জনকে নিয়ে এসে মসজিদে নববীর খাম্বাতে বেঁধেছে। পিলারগুলো কিসের? না খেজুর গাছের। বুকের সঙ্গে হাত, পেছন দিকে হাত, আর সাহাবীরা বেঁধেছেন। এই হাতগুলো ফুলে গেছে, যদিও কাফের মুশরিক, তাদের হাতগুলো ফুলে গেছে, পা ফুলে গেছে, সারা রাত দাঁড়িয়ে আছে। আর একই গাছের একটা খাম্বাতে বেঁধেছে 2 জনকে, রসুলের নিজের চাচা হযরতে আব্বাস আর রসুলের নিজের জামাই, বড় জামাই ওই লাহাবের বেটা অথবা এক জায়গাতেই বাঁধা। দাদা শ্বশুর আর জামাই এক জায়গায় বাঁধা। বিশ্বনবী ফজরে সালাত পড়তে এলেন। ফজরে সালাত পড়তে এসে ওদের দিকে তাকিয়ে দেখে নবীজির চোখে পানি বের হয়ে আসলো। যতই হোক আত্মীয়, যতই হোক মানুষ, অনেক কষ্টে রয়েছে।
এর জন্য নবীজির নাম রাহমাতুল লিল আলামিন। হযরতে বেলাল আজান দিলেন, সাহাবীরা নামাজের জন্য মসজিদে নববীতে পৌঁছালেন। বিশ্বনবী সালাত আদায় করলেন। ইমামতি করার পর সাহাবীদের দিকে লক্ষ্য করে বলছেন, এরে আল্লাহর গোলামেরা শোনো, যে বন্দীগুলোকে আমরা বেঁধে রেখেছি এরা তো আমাদের আত্মীয়, এদের যদি বাঁধনটা একটু ঢিলা করে দেওয়া হতো তা কত ভালো হতো। লোকগুলো অন্তত একবার বসতে পেত, হাঁটুগুলো এদের ফুলে গেছে। একজন সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি স্বাধীন আছেন, যা ইচ্ছা তাই করতে পারেন, আমাদেরকে জিজ্ঞেস করা কোনো প্রয়োজন নাই। বিশ্বনবী বললেন, না, এখানে ব্যক্তিগত চিন্তা চলবে না, মাশওয়ারা করে কাজ নিতে হবে। তাই আমি মাশওয়ারা করলাম, সকলে সম্মতি দিলেন বাঁধনগুলো হালকা করে দেয়া হোক। লোকগুলো একটু বসলো, হাত পা ছেড়ে সুস্থির শ্বাস তারা ফেললো। এরপরে মিটিং বসে গেল, পার্লামেন্ট সদস্য বসে গেলেন সাহাবীদের ভিতরে, এদেরকে কি করা যায়। কেউ বললে, হুজুর, যে যা করেছে এদেরকে 2-4 চড়থাপড় দেওয়া যায়। হযরত আবু বকর কি বলেছিলেন? আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে মারলে হবে না, এদেরকে অর্থের মার দিতে হবে। ওদের আত্মীয়দের ভিতরে খবর পাঠিয়ে দেন, তারা যেন বাইতুল মালে মুক্তিপণ হিসেবে কিছু জমা করবে, নিজের বন্দীকে ছাড়িয়ে নিয়ে যাবে। আল্লাহর নবী উমারকে বললেন, উমার রে, তোমার কি রায়? হযরত উমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের হাতে একটা করে তলোয়ার দিয়ে দেন, নিজের আত্মীয়কে নিজে কেটে ফেলবে। বেঈমানদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। এইভাবে যখন মাশওয়ারা হয়ে গেল, বিশ্ব নবী এবার শেষ ফায়সালাটা দিচ্ছেন, যাও তোমরা তোমাদের আত্মীয়দেরকে খবর করো, তারা যেন মুক্তিপণ দিয়ে তোমাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। সেই দিন বিশ্ব নবী অঝোর নয়নে কেঁদেছিলেন। কেন কেঁদেছিলেন? বিশ্ব নবীর বড় মেয়ে একটা গলার হার এনেছিলেন তার স্বামীকে ছাড়ানোর জন্যে। স্বামীর জন্যে মেয়ে বাপের হাতে গলার হারটা যখন তুলে দিলেন, আল্লাহর নবী হারটা নিয়ে অঝোর নয়নে কাঁদতে শুরু করলেন। হারটা কার ছিল? না খাদিজার। খাদিজার গলার হার মেয়েকে সে উপহার দিয়েছিল। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা বাইতুল মালে জমা দিতে হবে না, আপনি নিজের কাছে রেখেলেন। নবীজি বললেন, এটা হবে না, ছুঁড়ে দিলেন, বাইতুল মালে জমা হয়ে গেল। এইভাবে বন্দীরা যেতে 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 সব চলে গেল। মুষ্টিমে 5-7 জন 10 জন থেকে গেল। তারা এত গরিব, তাদের আত্মীয়রাও এত গরিব। কোনো ফ্যামিলি 3 দিন খেতে পায়নি, কারো ঘরে 7 দিনও চুলো জ্বলেনি। তাদের একটা খেজুরও নাই যে মুক্তিপণ দিয়ে নিয়ে যাবে। তাই তারা এই অসহায় অবস্থায় থেকে গেল। তাদের কোনো অসহায়, তাদের আত্মীয়র ভিতরে এমন কেউ নাই যে তাদেরকে মুক্তিপণ দেবে। বিশ্বনবী তাদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, হো বন্দিরা শোনো, এ বন্দির দল তোমরা শোনো, তোমরা কি লেখাপড়া জানো? তোমরা কি লিখতে পড়তে জানো? তারা বলল, হ্যাঁ, লিখতে পড়তে জানি। আল্লাহর নবী বললেন, যাও আমার সাহাবীদের ভিতরে যারা নিরক্ষর আছে এদেরকে স্বাক্ষর করে দিয়ে তোমাদেরকেও বন্দি ছেড়ে দিব। তার মানে বিশ্বনবী
শিক্ষাকে কত গুরুত্ব দিয়েছেন, একটা শিক্ষার বিনিময়ে বন্দীকে পর্যন্ত মাফ করেছেন। এত বড় রাজা বাদশাহ, এত বড় চিন্তা চেতনাওয়ালা পৃথিবীতে কেউ আসেনি। শিক্ষাকে কত দাম দিয়েছেন। বদরের বন্দী সাহাবী শিক্ষার বিনিময়ে এসে বিদায় নিতে পেরেছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন।